করিয়া কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা মারি খায়, তাদেরকে বড় চেয়ার পর্যন্ত মানুষ দিয়েছে। কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন না কেন? এই জন্য বলতে চাই মুসলমান, আমাদের দেনাকে আমরা কোরআনের পাখি বলতাম, কোরআনের নয়নের মণি, কোরআনের পাখি আমরা ডাকছিলাম কি নাম? অনেকেই আমরা জানি কোরআনের পাখি বলে জানি, তার নাম হলো আমার মরহুম দেলওয়ার হোসেন সাইদি সাহেব। কিন্তু আমার ভাইয়েরা, কি অপরাধ? একটাই অপরাধ ছিল, এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে আমার ভাইরা জালিম হাসিনা পালাইছে বন্ধুরা আমার। এর কারণ হলো সে জানে সাইদি যদি বাংলার জমিনে একবার বাইরে হয়ে তাফসির করে, এমন কোনো মাঠ নাই যে সাইদির জায়গা দিতে পারে। কথা বলেন না কেন? এই যে 22 তারিখ আমি চাঁপাই নবাবগঞ্জে ছিলাম, 22 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারির দিনে প্রোগ্রাম ছিল চাঁপাই নবাবগঞ্জ, আমার ছিল রাতে প্রোগ্রাম। বন্ধুরা আমার, 20 লক্ষর উপরে মানুষ হয়েছে। আমি ওই চাঁপাই নবাবগঞ্জবাসীদেরকে শুধু একটা কথাই মেসেজ দিয়ে এসেছি, আজকে ডক্টর মিজানুর রহমান আজহারিতে 20 লক্ষ মানুষের সমাগম। যদি আমাদের কোরআনের পাখি বেঁচে থাকতো, আমার বিশ্বাস চাঁপাই নবাবগঞ্জ জেলা কোনো মাঠ জায়গা দিতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে অনেকের মুখটা কাউয়া হয়ে যায়, কোরআনে কথা বললে মুখটা কালো হয়। কেননা কোরআন আল্লাহর জমিন, আল্লাহর যদি কোরআনের একটা অক্ষর কমানো যায়, কোরআনের যদি একটা অক্ষর যদি বাড়াইতে চাও, বুঝে নাও কোরআন তোমার বিপক্ষে মামলা দায়ের করবে। অতএব আমার আল্লাহ বলেন, আলা লাহুল খলকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে কার? চলে কার? ধন্যবাদ। ওই ওয়াজ বুঝছে অনেকের কাছে যে আল্লাহর চলে। কার চলে? মানুষের। এটা পরিবর্তন করা ফরজ না নফল? জোরে বলেন। এটাই যারা পরিবর্তন করতে চায়, এদের বাড়ির ভাত জোটে না, জেলখানায় খেতে হয়েছে। কথা বলেন না কেন? এই যে কিছুদিন আগে ধানমন্দির বাড়ি ভাঙলো, মিডিয়া দেখলেন, অনেকেই ফেসবুকে কমেন্ট লিখছে, কেউ বলতেছে বাথরুম করা হোক, কেউ বলছে মসজিদ বানা হোক। আমার ভাইরে এক একজন এক এক মন্তব্য করেছে ফেসবুকে। আমি বললাম, রে মুসলমান, আজকে আবু জাহেল ছিল কোরআনের বিরোধী, সে আবু জাহেলের বাড়িতে মানুষ যত হাজি যায়, সৌদি সরকার টয়লেট বানায় দিয়েছে, যত হাজি যায় আবু জাহেলের বাড়িতে পায়খানা করে। কথা বলেন না কেন? জনগণ ঠিকই এসেছে, কোরআন যেদিন ক্ষমতায় আসবে, ওই নব্য আবু জাহেলের বাড়িতে মানুষ একদিন পায়খানা করবে। কথা বলেন না কেন? আমাদেরকে কয়, হুজুর সাবধান। আমি বললাম, কি বলো তুমি? বেশি রাগ দেখাইও না, বেশি মক্কর দেখাইও না। 5 বেলা পাতলা পায়খানা, 3 বার বমি হইলে তোর কাম শেষ। কথা বলেন না কেন? এরকম নেতা আছে না নাই? এদিকে কি ডাপট, বাড়ি যার বোর কাছে বিলাই যা কয়, শেফালির মা 1 কাপ চা হবে, কয় বানায় খা। ঠিক না বেটি? এ লালমনিরহাট মুসলমান, কাল্লাগাঁও লম্বা করার সুযোগ নাই। কোরআন বোঝা লাগবে। কোরআনে আমার আল্লাহ কি বলেছেন, এটা মামলা দিয়ে বন্ধ করার জিনিস নাই। আর সুইচ আছে আমার আল্লাহর হাতে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, এর সুইচ আছে আমার হাতে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছি আমি আল্লাহ, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিস বাসিলে ভালো, মুছে যাবে মনের কালো। আধারাতের ফুল ফুটেছে কোরআনের আলো,
গার মনে ঢালো আল কোরআনের আলো সংসদে জালো শ্রাবণ ধারা আন্ন প্লাবন নিভিল পৃথিবীর সকল দাহন আশারে আশারে ভিজিল মোর সাহারা পেল সায়াতর তুমি দিলে রহমের সব দ্বার খুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাতে কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি জোরে কাম সুবহানাল্লাহ। আমার নবী গভীর রাত বিশ্ব নবী এই কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন নাজিল হইল আমার নবী গভীর রাতেই কোরআন যখন তেলাওয়াত করলো এক ঝাঁক দুষ্ট জিন তারা তাওরা শুনেছে জব্বুর শুনেছে ইনজিল শুনেছে দাউদ আলাইহিস সালামকে দেখেছে ঈসা আলাইহিস সালামকে দেখেছে মুসা নবীকে দেখেছে কোন কিতাব তাদের পরিবর্তন করে নাই। আমার নবী যেদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করলো জিনদের হায়াত হলো ১৫০০ বছর, কারো হায়াত হলো ২০০০ বছর, কারো হায়াত হলো ৩০০০ বছর। মুসা নবীকে দেখেছে, ঈসা নবীকে দেখেছে, দাউদ আলাইহিস সালাম দেখেছে, কিন্তু কেউ তাদেরকে পরিবর্তন করতে পারে নাই। আমার নবী যখন গভীর রাতে কোরআন তেলাওয়াত করলো ইন্না সামি'না কুরআনান আজাবাই ইয়াহদি ইলার রুশুদি ফাআমান্না আল্লাহু আকবার বলেন। এই ১৫০০ বছর হায়াত পর দুষ্ট জেনেরা ২০০০ বছর হায়াত পর দুষ্ট জেনেরা তারা যখন কোরআন শুনল কি ব্যাপার পাগল হয়ে গেল, কি আজীব কথা, আমরা তো জিন্দেগিতে শুনি নাই। ফাআমান্না বি সাথে সাথে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আজকে কোরআন শুনে ঈমান বাড়ে না কমে? মুসলমানদের ঈমান বাড়ে, বেঈমানের ঈমান কমে যায়। কোরআন শোনার পরে দেখবেন যাদের মুখটা কাউয়া হবে, যাদের কপাল ভাঁজ হবে, বুঝতে হবে তার জন্মের ভিতরে ভেজাল আছে, তার সমস্যা আছে। তার মানে হলো কোরআন এমন একটা কিতাব, এটা রাজনীতির আব্বা। কথা বলেন ঠিক না ঠিক? অনেকে মনে করে যে কোরআন বোধহয় রাজনীতির কিতাব না, রাজনীতির কোরআন। এমন কোন জিনিস বাকি নাই, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত নিয়ম কানুন সংবিধান সব এই কোরআনের মধ্যে রিজার্ভ করে দিলেন। নবী গো আবু জেহেল দিতে পারে নাই পাল্লা, সোরাকা ইবনে মালিক নিতে পারে নাই আপনার কাল্লা। আপনার সাথে আছি আমি আল্লাহ, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। ও নবী চিন্তার করার কোনো কারণ নাই, দাওয়াতি কাজ চলতে থাকে। ও নবী এই কোরআনের জন্য দাওয়াত দিয়েছে আবু বকরকে দাওয়াত আপেল দেয় নাই, আঙ্গুর ফল খাওয়ায় নাই। ওসমান গনি কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে। নবী গো ওসমান গনি কোরআনের উপর কাফেরি বেঈমানেরা ওসমান গনিকে কোরআনের উপর ফেলাইয়া কুরবানির পশুর মতো জবাই করে দিয়েছে। ও নবী কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে, ইমাম হাসান হুসাইন তাদেরকে শহীদ করে দিয়েছে। আলী কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে, আলীকে কাফের বেঈমানেরা নামাজরত অবস্থায় শহীদ করে দিয়েছে। সেই কোরআন তো এখনো ছিল, এখনো আছে না নাই? জোরে বলেন। মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আল্লাহু আকবার বলেন। শোনো মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। গোরাধারের বিপদ সানিতে পদ চলিতে কি পারবে তুমি? শোনো মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আল্লাহু আকবার বলেন।
এই পৃথিবীতে আছে যত বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? পেরেছে? কেবলই কোরআন দিতে পারে সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান। সে কোরআনকে পালন করো যদি, ও মুসলমান শোনো তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আজকে দুইটা বাচ্চা দেখেন ইংলিশ দিয়ে কথা বললো, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কোরআনের লেখা আপনাদেরকে দেখাইলো। তার মানে হলো আজকে যাদের সিনার ভিতরে কোরআন থাকবে, দুনিয়ার মানুষ তাদেরকে দাম দেব আর না দেব, ওই সিনাটাকে আল্লাহ লাউহে মাহফুজ বানায়া দেয়। আল্লাহু আকবার বলেন। এদের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরা যদি কোনো কবরের পাশ দিয়া যায়, দোয়া পড়ুক আর না পড়ুক, কমপক্ষে 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার বলেন। যদি আলিফ বলে, আলিফ বলার কারণে বাচ্চা যত নেকি কামাই করলো, যার টাকা দিয়া মাদ্রাসা হয়েছে, যার সহযোগিতা মাদ্রাসা চলতেছে, আমার যে বাবা মা মাদ্রাসায় বাচ্চাকে পাঠায় দিয়েছে, ওই বাবা মার আমল নামায় আল্লাহ এই সব জমা করিয়া দেয়। আজকে ডিসির ছেলে কোরআনের হাফেজ, এসপির ছেলে কোরআনের হাফেজ। এ মুসলমান, কুড়িগ্রামে মাহফিল পেয়েছি। কুড়িগ্রামে মাহফিলে এক জজের বাসায় আমার খাওয়ার ব্যবস্থা। জজ সাহেব আমারে খালা তুলে দেয়, দেখলাম চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি কইলাম, স্যার কেন আপনি কাঁদেন? কয়, হুজুর খানাটা শেষ করে দেন, আপনাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে। আমি খাওয়া শেষ করলাম, জজ সাহেব আমার তার খাস কামরার ভিতরে বসলাম, গল্প করতেছি। হঠাৎ করে আমার ঘরে একটা মাদ্রাসার ছাত্র, মাথায় পাগড়ি, সাদা জুব্বা গায়, আমাকে সালাম দিল। আমি বললাম, স্যার এটা কে? কয়, হুজুর দোয়া করেন, এটা আমার ছেলে, আগামী মাসে কোরআনের হাফেজ হবে। আরো জোরে। আমি বললাম, স্যার আপনি বড় অঙ্কে চাকরি করেন, আপনি জজ, আপনি রায় দেন, বিচার করেন, আপনার ছেলেকে তো বিদেশে লেখাপড়া করাইতে পারতেন, এই লাইনে কেন আপনি দিলেন? কি ব্যাপার? আপনার ছেলেকে কেন হাফেজ বানাইলেন? কোরআনের তো দাম নাই, কোরআনের তো মান নাই। তার মানে কোরআনওয়ালাদেরকে মানুষ ছোট নজরে তাকায়, কিন্তু দুনিয়াতে দাম নাই, কিন্তু আখিরাতে আর দাম আছে না নাই? উনি বললে, হুজুর আর লজ্জা দিবেন না, লজ্জা দিবেন না হুজুর, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যেদিন চলে গেল, মাইকিন হয়ে গেল কুড়িগ্রামে। হুজুর জানাজা মাঠে লোকজন চলে আসলো, হাজার হাজার মানুষ। আমার আব্বা একটা পরিচিত লোক ছিলেন, অনেক লোক জানাজায় উপস্থিত হয়ে গেল। খাস করিয়া হুজুর জানাজা উপস্থিত হওয়ার সাথে সাথেই ইমাম সাহেব বক্তৃতায় বললেন, কে আসো? কোনো আপনজন আসো নাকি? মাইয়াতের জানাজার ইমামতি করো। ছেলে আসে নাকি? দাঁড়াও, জানাজার নামাজটা পড়াও। হুজুর ওই দিন আমি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছি। আল্লাহ সন্তান আমারে দিয়েছ রব্বুল আলামিন। আমার বাবা আজকে জমি বিক্রি করায়া, আমার বাবা আজকে আমারে চাকরি করায়া, আজকে জমি বিক্রি করে এই পর্যন্ত আমারে নিয়ে এসেছে। আজকে শেষ বিদায়, বাবার জানাজার ইমামতি করার মতো যোগ্যতা আমার নাই। হুজুর আমি ওই দিন কেঁদে ফেলছিলাম, আল্লাহ আমাকে যে সন্তান দিয়েছ, সন্তানটাকে 2 লাইনে লেখাপড়া করাবো। যে মাদ্রাসা আপনারা করেছেন, এইরকম কিন্ডারগার্টেন মাদ্রাসা আমার ছেলেকে হুজুর বাংলা এবং ইংরাজি অঙ্ক 2টাই লেখাপড়ায় আমার সন্তানকে আমি নিয়ে গেছি। হুজুর আগামী মাসে আমার সন্তান হাফেজ হবে, দোয়া করে দিয়ে যান। আমি বললাম, স্যার আপনার মতো যদি তামাম বাংলাদেশের মুসলমান বুঝত, আজকে তামাম বাংলাদেশের র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, মাস্টার, ডাক্তার বাবা মারা যাওয়ার পরে ওরা জানাজায় ইমামতি করতে পারত। কথা বলেন ঠিক না বেটি? তখন আমি একটা তেনাকে কলি শোনাই দিলাম, আজকে মরলে কালকে 2 দিন,
পরের দিন কাউকা দেবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন, 3.5 হাত মাটি। আজকে র্যাব দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, র্যাবের দরকার, পুলিশের দরকার, বিডিআরের দরকার, কিন্তু আলেমদের দরকার আছে না নাই? আপনার ছেলেকে র্যাব বানার আপত্তি নাই, বিডিআর বানার আপত্তি নাই, কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠান যদি লেখাপড়া করে সন্তান র্যাব হয়, বিডিআর হয়, পুলিশ হয়, আর্মি হয়, আমি ঘোষণা দিয়ে দিলাম আপনি মরণের পরে বিডিআর এসে র্যাব এসে আপনার জানাজার ইমামতি করবে। কিন্তু মাদ্রাসায় দিতে চায় না, শিখায় কি হাট্টিমা টিম টিম, ঘোড়ার ডিম। আছে না নাই? ধরে বলেন আছে না নাই? সন্তানকে বিভিন্ন জায়গায় নাচ গানের তালে তালে নিয়ে যায়, হে মুসলমান কান লাগাও। কিন্তু মুসলমান এখন পরিবর্তন, ইসলামের দিকে ধাবিত হচ্ছে। অনেক মাদ্রাসায় দেখবেন বড় বড় লোকের ছেলেরা লেখাপড়া করতেছে, কোরআনও পড়তেছে, আমার ভাইরা 2 লাইনে লেখাপড়া করতেছে। তার মানে এরা ঠকবে না, এরা ভিত্তিটা যদি ঠিক হয় দেখবেন এদের দ্বারাই কোনোদিন 2 নম্বরই হবে না। কথা বলেন? কত ডিজিটাল আমরা শুনেছি, ডিজিটালের স্লোগান, ডিজিটাল ডিজিটাল করতে করতে ওদের মাথা পর্যন্ত টাল হয়ে গেছে। কথা বলেন না কেন? সেদিন এক লোক আমারে বলছে, হুজুর ওয়াজ করি খান, পায়খানাও তো ডিজিটাল হয়ে গেছে। আমি বলেছি ইন্ডিয়ায় এক বাসায় আমি ছিলাম, দিল্লিতে, বাথরুমে যা দেখি বাথরুমে তোলা নাই। বাথরুম গেছি, কি নাই? তোলা নাই। যেখানে বসে বাথরুম করব তোলা নাই। ফিরে আসলাম, বাড়িওয়ালাকে বললাম, ভাই কি বাথরুম আপনার, কোনো তোলা পাইতেছি না। কয় হুজুর ওই জায়গার মধ্যে দাঁড়ান, দাঁড়াইলে তোলা খুলে যাবে, দাঁড়াইলে তোলা খুলে যাবে, এমন সিস্টেম। তখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ নিজে বাথরুম দিতে এত সুন্দর বাথরুম করতে পারবো না, কিন্তু আজকে তুমি কোন বাথরুমে আমার বাথরুম করাইতেছ, তার মানে এটা হলো কোরআনের বরকত। কথা বলেন না কেন? মুফতি আমির হামজা যেদিন জেল থেকে বাইরে হয়, 2 দিন পরে আমার কুষ্টিয়া সফর ছিল। কুষ্টিয়া বাজারে গেলাম, অনেক ওলামা একরাম আমার সাথে ছিল। কুষ্টিয়া বাজারে মেহমানের বাড়িতে যাব, কিছু হাদিয়া নিলাম, মিষ্টি নিতেছি। কুষ্টিয়া বাজারের আলেম ওলামারা বলতেছে, হুজুর যাবেন, কিছু ফুল নিয়ে যাই। বলে নাও। টুপি নিলাম, আতর নিলাম। মাজলুম আলেম বহুদিন পর জেল থেকে বাইর হইল, একটু সাক্ষাৎ করে আসি। বাজারে মিষ্টির দোকানদার হিন্দু মানুষ আমার বলছে, হুজুর আপনি বোধহয় মুফতি আমির হামজার বাড়ি যাবেন। আমি বললাম, আপনি কিভাবে টের পাইলেন? কই হুজুর 3 দিন থেকে কুষ্টিয়া বাজারে এমন জমজমাট ব্যবসা আমরা আর করি না। আল্লাহু আকবার বলেন। মিষ্টির দোকানে মিষ্টি নাই, ফুলের দোকানে ফুল নাই, সব হুজুরের বাড়ি, হুজুরের বাড়ি। এই মুফতি আমির হামজা জেল খেটেছে, সম্মান কমে নাই, সম্মান কমে নাই। ডক্টর মিজানুর রহমান আজারি বাইরের দেশ থেকে আসতে পারে নাই, এমন এক কায়দা আমার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, যেখানে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভিড়, তার মানে হলো মুসলমান, তার সিনার ভিতরে আছে কোরআন। এই বাতি কেউ নিভাইতে পারবে না, এর সুইচ আছে কারা হাতে। আরো জোরে এই জন্য বলতে চাই, আমাদের রংপুরের আবু সাইদ মুখ পেতে দেওয়ার মাধ্যমে, মুখের পানি পানি চিৎকার করার মাধ্যমে যে স্বাধীনতাকে আমরা দ্বিতীয়বার এনেছি, এই স্বাধীনতার সূর্যকে আর দ্বিতীয়বার নিভাই দিতে দিব না। প্রয়োজন হলে রক্ত দিব, জীবন দিব, কোন মুনাফিকের হাতে দেশ তুলে দিব না। কারা কারা রেডি আছো? দি হাত আল্লাহকে দেখা।
আল্লাহ কবুল করুক, বলে আমিন। স্বাধীনতা আনতেও জানি, স্বাধীনতাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। কথা বলেন না কেন? এজন্য আর আমরা দেখতে চাই না, আমরা আর দুর্নীতিবাজকে দেখতে চাই না, জোর যার মুল্লুক তাদেরকে দেখতে চাই না। আসেন আমরা দলমত নির্বিশেষে, কার টুপি লম্বা, কার টুপি খাটো, কার ফাটা পাঞ্জাবি, কার লম্বা জুব্বা, আর দেখার টাইম নয়। প্রয়োজন হলে আর একবার যুদ্ধ করে আল্লাহর কোরআনকে সামনে নিতে হবে। আমাদেরকে যদি আরো রক্ত দিতে হয়, সন্তানকে ইতিম বানাতে হয়, ওলাল মনিহাট মুসলমান কারা কারা আমার সাথে একমত? আবারও দুই হাত আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করুক, বলে আমিন। এই জন্য বলতে চান, পঞ্চগড়ে আপনারা জানেন কাদিয়ানীদের ইজতেমা হয়েছিল। এবছর পঞ্চগড়ের মুসলমানরা কাদিয়ানীদের ছলনা ইজতেমা বন্ধ করে দিয়েছে। গত বছর হাসিনার, আমার ভাইরা পুত্তারা, হাসিনার জালেমরা, তার নেতা নেত্রীরা ওই কাদিয়ানীদের পক্ষে দাঁড়ানোর কারণে অনেক মুসলমানদেরকে গুলি খেতে হয়েছে, নির্যাতন শিকার হয়েছে, তাদের বাড়ি ঘর ছেড়ে তারা পালিয়েছিল আমাদের এলাকায়। এই জন্য বলতে চাই, এবার বন্ধ হয়েছে। শপথ নিতে হবে, কোন নবীর দুশ্মন, কোন আবু জাহেলের নাতি পুতি যেন বাংলার জমিনে থাকতে না পারে। এদেরকে খুঁজে খুঁজে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আলেমদের যে দেশে কোমরে দড়ি পড়ে হয়েছে, আমরা আর ছাড় দিব না, প্রয়োজন হলে আর বদলা নিব। কথা বলেন ঠিক না বেঠে? আলেমদের কোমরে দড়ি দেওয়া হয়েছে কেন? আজকে নেতা খেতারা বুক উঁচা করে হাঁটতেছে। আমি সেদিন দেখলাম পিকআপ ভ্যান থেকে নামাইতেছে, মনে হয় যে শ্বশুর বাড়ি যাচ্ছে। কেন হাতের মধ্যে ব্যারিকেড পরা হলো না কেন? কোমরে দড়ি লাগানো হলো না কেন? এরা আলেমদের, আপনারা ভিডিও ফুসে দেখেন। আমার ভাইয়েরা, মামুনুল হক কি অপরাধ, সিংহ পুরুষ বক্তৃতা দেয়, তেনাকে আমার ভাইরা হুইল চেয়ারে পর্যন্ত ওরা বসাইছে। কথা বলেন না কেন? রফিকুল ইসলাম মাদানির কোমরে দড়ি, পায়ের মধ্যে বেরি পরানো ছিল, মনে হয় যে খুন করিয়া জেলখানায় ঢুকছিল। ঠিক না বেঠিক? এই জন্য শান্তি কোথায় চান? কোথায় যান? যেখানে যাইকা হুজুর শান্তি নাই, শান্তি নাই, শান্তি তো নাই। আইনের শাসন না হয়, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায়। আইনের শাসন না হয়, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায়। বিচারপতির বেতন ছিল, বিচার কোথাও নাই রে। বিচারপতির বেতন ছিল, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, চলো না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়? বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লায় রে। ও দেশের ভাই রে, চলো না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আমাদেরকে দেখে কয় পাম্পতে তেল নাই, মুলবি গিলার বেল নাই। বেল আছে না নাই? ব্রিজ উদ্বোধন করলে হুজুর, বাচ্চার কানে আজান দিলে হুজুর, কাফন কাটলে হুজুর, কবর নামাইলে হুজুর, জানাজা দিতে হুজুর, নতুন ঘর নির্মাণ করলে হুজুর, দোকান নির্মাণ করলে হুজুর। বেটা বল হুজুর কোথায় নাই? বল। হুজুর না থাকলে কুত্তার মতো মরি থাকা লাগবে, জানাজার ইমামতি কেউ করবে না। কথা বলেন। পঞ্চগড়ে এক শয়তান মারা গেছে। ইমাম সাহেব আমারে গভীর রাতে ফোন দিল, হুজুর
এক শয়তান মারা গেছে, তারা জানাজার ইমামতি করতে মন চাচ্ছে না। বলে কেন? কয় হুজুর কোরআনের মাহফিলের টাকা চেয়েছিলাম, কিন্তু আমারে বলেছে যাত্রার প্যান্ডেল করো, যাত্রার প্যান্ডেল করো, ওইখানে টাকা দিব, কোরআনের মাহফিলের টাকা দিব না। কত বড় নাস্তিক কথা বলেছে হুজুর। আমি যদি ইমামতি না করি চাকরিটা চলে যাবে। আমি বললাম ইমাম সাহেব জানাজায় যাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ জানাজা না করলে ইমামতি চলে যায়, জানাজা না করলে এলাকার লোক আমারে ধরবে, আমি বিভিন্ন পরিস্থিতির শিকার। আল্লাহু আকবার। দ্বিতীয়বার দিবেন আল্লাহু আকবার, কবরে সাইজ করিস। ফেরেশতারা কাছে তো দোয়া কালাম পড়ার দরকার নেই, ঢুকি দিয়ে ওরা রেডি আছে, ঠিক না? ঠিক। শয়তান বললে দোয়া পড়া যায় নাই। আপনাদের নীলপায়ে লালমনিরহাট মুসলমান কান লাগান, কবরে নামার পরে একটা দোয়া আছে। দোয়া জানেন কি দোয়া? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূল। দোয়া পড়ে আপনাদেরকে? হ্যাঁ, কব্বরের নামিও মিথ্যা কথা কয়, মিশা কথা কয়, মিশা কথা কয়, মিশা কথা কয়। কব্বরের নামিও মিশা কথা কয়, কেননা এই জীবনেই কোরআনের পক্ষে ছিল না, ইসলামের পক্ষে ছিল না, নামাজের পক্ষে ছিল না। কব্বরের নামার পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলা যাবে না। যেটা কোরআনের পক্ষের লোক ছিল ওকে নামাবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আর যেটা কোরআনের বিপক্ষের লোক বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে, মিল্লাতে অমুক, মিল্লাতে তমুক, মিল্লাতে হাসিনা, মিল্লাতে সকিনা। হ্যাঁ, ফেরেশতাকে আসি জিজ্ঞাসা করবে মান রব্বুকা, যদি আমি আওয়ামী লীগের সভাপতি, মান রব্বুকা আমি বিএনপির মহাসচিব, মান রব্বুকা আমি জামাতের নেতা, মান রব্বুকা আমি নাঙ্গল করো, মান রব্বুকা আমি জঙ্গল করো, চামড়া থুইবে? একটা লাথি মারবে কলিজার ফেফড়া, বিসমিল্লাহ জয়েন্ট পয়েন্ট সব খুলে দিবে। বেটা র্যাবের পরিচয় চলে না, রবের পরিচয় চলে। কথা বলেন না কেন? এই জন্য রবের পরিচয় নিয়ে কবরে ঢুকেন, না হলে এক লাথি মারবে সব ফেফড়া বাড়ি করে দিবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এ হাতিবান্দার মুসলমান, লম্বা করব না, আমার দিকে তাকান প্রাণের আম্মাজিরা। বক্তৃতা বুঝা লাগবে। লাখ লাখ বক্তারা ওয়াজ করতে করতে বাষ্ট হয়ে মঞ্চে মারা গেল, কিন্তু পর্দা কায়েম হইল না। আগে ছিল মহিলাদের ফুল হাতা ব্লাউজ, ওয়াজ হতে হতে ব্লাউজের হাতাই নাই।